পুরো সিঁড়ি ধাপের মতো বাই স্টেপে জলটা নিচে নামছে, অসাধারণ সুন্দর। এখান থেকে গিয়ে একদম নিচে শিলং ভিউ পয়েন্টটা পুরোপুরি আর্মি বেস ক্যাম্পের ভিতরে। इसका ভাড়া कितना ले रहा है? 100 रुपीज। 100 रुपीज। লেডিজ, আমার পিছনে যেটি দেখছেন এটি হলো ইন্ডিয়ার দ্বিতীয় লার্জেস্ট গল্ফ কোর্স। গল্ফ কোর্সটা কিন্তু অনেকটাই বড়। পুরো শিলং যে সিটি শহর সেটাকে পুরোপুরি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সবগুলো স্টেপ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, একদম সিঁড়ির মতো জল ধাপে ধাপে নিচে নেমে আসছে। পুরো মিষ্টি, ব্যাপক বৃষ্টি। এই লেকের উপরে একটা সুন্দর ব্রিজ আছে, অনেকটাই বড়, এবং সামনে পার্কিং তো বিশাল, পুরো একটা খেলার মাঠ। গুড মর্নিং বন্ধুরা, আজ আবার সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলেছি মেঘালয় ট্যুরিজমের অফিসে। সকালবেলায় মেঘালয় ট্যুরিজমের অফিসে গিয়ে রিপোর্টিং করব। আজ আমরা ঘুরতে যাব শিলংয়ের লোকাল সাইট সিন। শিলংয়ের লোকাল সাইট সিন করার জন্য আমি মেঘালয় ট্যুরিজমের বাস বুক করেছি। আমি যে পুরো ট্যুরটা করছি সেটা পুরোটাই কিন্তু মেঘালয় ট্যুরিজমের বাসে করে করছি। এই মেঘালয় ট্যুরিজমের বাসের উপরে অলরেডি আমি একটা ভিডিও করেছি, যদি আপনারা সেটা মিস করে থাকেন অবশ্যই এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে পুরো আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আপনারা মেঘালয় ট্যুরিজমের বাস কিভাবে বুক করবেন এবং এর খরচা কেমন পড়ে এবং ওনারা কিভাবে কি ঘোরান, পুরোটাই থাকবে সেই ভিডিওতে। ফলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো চলুন এখন মেঘালয় ট্যুরিজমের অফিসে চলে যাব, গিয়ে ওখানে রিপোর্টিং করে বাসে করে আমাদের শিলংয়ের লোকাল সাইট সিন আজ আমরা করব, এবং শুধু আমি করব না, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। এখন আমি চলে এসেছি মেঘালয় ট্যুরিজমের অফিসে। মেঘালয় ট্যুরিজমের অফিসে এসে রিপোর্টিং করা হয়ে গেছে। পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এই বাসে করে আজকে আমরা চলে যাব শিলংয়ের লোকাল সাইট সিন করতে। চলুন বাস ছেড়ে দিচ্ছে, বাসে উঠে যাই। এটা হলো আমাদের বাস, বাস ছেড়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, ওয়াটস লেক। চলুন এবার ঘুরে দেখি ওয়াটস লেক। তো আমরা চলে এসেছি, এটি হলো প্রবেশদ্বার, এখান দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আর এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট কালেক্ট করে নিতে হবে। ওয়াটস লেক, চলুন টিকিটটা কালেক্ট করে নিই। এটা হলো গেট, এখানে টিকিট দেখিয়ে আপনাদেরকে নিচে নামতে হবে। এখান দিয়ে নিচে চলে এসেছি। এটা হলো পুরো লেক ভিউটা। এবার এই পুরোটা আমরা ঘুরে দেখব। এবার টিকিটের প্রাইসটা আপনাদেরকে বলে দিই, অ্যাডাল্ট 20 এবং বাচ্চাদের জন্য 10। ফলে আমাদের দুটো 20 লেগেছে, দুটো 10-এর। আর মোবাইল ক্যামেরার জন্য কোনো চার্জ লাগছে না, কিন্তু নর্মাল যদি আপনার বড় ক্যামেরা ইউজ করেন সেক্ষেত্রে 50 টাকা চার্জ লাগবে। আর এই লেকটা কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকে, ফলে যখন প্ল্যান করবেন শিলং সাইট সিনটা অবশ্যই মঙ্গলবারে করবেন না, তাহলে কিন্তু এটাই ঢুকতে পারবেন না, কারণ মঙ্গলবার এটা ফুললি ক্লোজ থাকে। এটা বেসিক্যালি হলো লেক ভিউ, অর্থাৎ এই লেকটাকে কেন্দ্র করেই এই পুরো পার্কটা গড়ে উঠেছে। এটা হলো পুরো লেকটা, আর এই লেকটার চারপাশেই এই পার্কটা, অর্থাৎ এই লেকটাকে কেন্দ্র করেই এই পার্কটা তৈরি হয়েছে। শিলংয়ের যে লোকাল মানুষজন ওনারা কিন্তু সকালবেলা এখানে আসেন মর্নিং ওয়াক করতে। এই লেকের উপরে একটা সুন্দর ব্রিজ আছে, ওই যে ব্রিজটা সামনে দেখছেন, কিন্তু ব্রিজটায় কাজ চলছে, এই জন্য ব্রিজটা এখন বন্ধ করে রাখা আছে। ফলে আমরা এদিক দিয়ে ঢুকেছি, এদিক দিয়ে ঢুকে পুরো পার্কটা ঘুরে আবার এদিক দিয়ে আমরা বেরিয়ে যেতে হবে। আপনারা যখন আসবেন যদি ওটা খোলা থাকে তাহলে এদিক দিয়ে ঢুকে পুরোটা ঘুরে আপনারা ওদিক দিয়ে আবার ব্রিজের উপর দিয়ে বাইরে চলে যেতে পারবেন। তো চলুন এবার এদিকটায় যাই, উপরটায় উঠে যাই। লেকটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল হতে তৈরি হয়নি, মানে কিছুটা আবার মডিফিকেশন করা হয়েছে, করে পুরো ডেকোরেট করে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। ওখানে একটা দ্বীপের মতো তৈরি করা হয়েছে উঁচু করে। সবকিছু মিলিয়ে দেখতে কিন্তু খুবই সুন্দর, দারুণ লাগছে। মেঘালয়ের আবহাওয়া কিন্তু খুবই সুন্দর। সকালে যখন বেরিয়েছিলাম তখন একদম রৌদ্র ঝলমল করছিল, এখন আবার দেখুন মেঘলা হয়ে গেছে, আবার হয়তো একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। ফলে এখানে যখন আসবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ মেঘালয় মেঘের আলয়, ফলে সেখানে আমাদের কিছু করার নেই, আমাদের মেঘের মর্জির উপরেই ডিপেন্ড করে চলতে হবে। এটি হলো আমাদের বাস, আমরা আবার চলে এসেছি আমাদের বাসের কাছে। 3543 এটা আমাদের বাসের নাম্বার। চলুন বাসে উঠে যাবো, বাসে উঠে নেক্সট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাবো।
আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসে। এটি হলো টিকিট কাউন্টার আর এটি হলো এন্ট্রি গেট। এখান দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে আর এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য 100 টাকা করে পার হেড। পার হেড আপনাদের 100 টাকা করে পড়বে। আর বাচ্চাদের লাগবে না, অর্থাৎ 5 বছরের নিচে যদি বাচ্চা থাকে তাহলে লাগবে না, আদারওয়াইজ প্রত্যেকেরই কিন্তু 100 টাকা করে টিকিট লাগবে। টিকিট কেটে এখান দিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে। এটা হলো এন্ট্রি গেট, এখান দিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে এলিফ্যান্ট ফলস এর জন্য। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। চলুন এবার এটা দিয়ে ভিতরে চলে যাই। এটা হলো এখানকার ভিউ। এখান থেকে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন, জলটা পুরোটা নামছে। আমি একটু জুম করে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখান দিয়ে পুরোটা দেখতে পাচ্ছেন, জলটা এখান দিয়ে নামছে, পুরো এখান দিয়ে আসছে, এখান দিয়ে নেমে এদিক দিয়ে চলে যাচ্ছে জলটা। এটার নাম এলিফ্যান্ট ফলস, কিন্তু এর আশপাশে কোনো এলিফ্যান্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না। শোনা যায় এর আগে ওখানে একটা পাথর ছিল, এই সাইডে একটা পাথর ছিল, যে পাথরটার শেপ ছিল অনেকটা এলিফ্যান্টের মতো। সেই নাম অনুসারে এর নাম হয়েছে এলিফ্যান্ট ফল। কিন্তু আর্থকুয়েকের ফলে সেই পাথরটা পড়ে যায়, অর্থাৎ সেই পাথরটাও আপনারা এখন দেখতে পাবেন না, কিন্তু সেই নামটা রয়ে গেছে। সেই নাম অনুসারে এখনো কিন্তু চলছে এটা এলিফ্যান্ট ফলস হিসাবে। দারুণ সুন্দর। আপনাদেরকে বলেছিলাম যে এলিফ্যান্ট ফলসের অনেকগুলো স্টেপ আছে। এখন যেটা আপনাদেরকে দেখালাম এটা হলো একদম উপর থেকে। এছাড়াও ওখানে যে গ্রিন বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওই বোর্ডে স্টেপগুলো লেখা আছে। ওই স্টেপ অনুসারে এবার একদম নিচের দিকে নামবো, আস্তে আস্তে নেবে আপনাদেরকে দেখাতে থাকবো। তাহলে যত নিচে নামবো এর ভিউটা কিন্তু তত সুন্দর আসবে। চলুন এবার নিচের দিকে নাম। এখান দিয়ে নামতে হবে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে এটা ক্রস করে দেখতে পাচ্ছেন নিচে, ওইভাবে কিন্তু নিচে নামতে হবে, অনেকটাই নিচে নামতে হবে। যত নিচে নামতে পারবেন তত ভালোভাবে দেখতে পারবেন। এটা হলো একটা ব্রিজের মতো করা আছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। সেকেন্ড ফলস, সেকেন্ড ফলস ওখানে দেখুন লেখা আছে সেকেন্ড ফলস, অর্থাৎ এখান থেকে আপনারা সেকেন্ড ভিউটা দেখতে পাচ্ছেন। এটা হলো সেকেন্ড ভিউ, দেখুন দারুণ সুন্দর লাগছে। একদম ধাপে ধাপে নেমে আসছে জলটা, একদম মানে সিঁড়ি থেকে জল ঢাললে যেমন হয় সেরকম ধাপে ধাপে জলটা নেমে এখান থেকে আসছে, এসে এখান থেকে পাস করছে, এখান দিয়ে জলটা নিচে নামছে। পুরো সিঁড়ির ধাপের মতো বাই স্টেপে জলটা নিচে নামছে, অসাধারণ সুন্দর। এখান থেকে গিয়ে একদম নিচে, ওই যে নিচে ওনারা আছেন ওটা হচ্ছে থার্ড স্টেপ। অতদূর পর্যন্ত কিন্তু আমাকে যেতে হবে, তাহলে প্রপার যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাবেন। আর এটা যাওয়ার জন্য এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আপনাদেরকে নিচে নামতে হবে, অনেকটাই কিন্তু সিঁড়ি, দারুণ সুন্দর। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, যাদের পায়ের সমস্যা আছে তারা প্লিজ এই সিঁড়ি ট্রাই করবেন না, কারণ সিঁড়ির ধাপগুলো কিন্তু অনেকটাই বড়। ফলে আপনি হয়তো নিচে নেমে গেলেন, ওঠার সময় আপনার সমস্যা হবে, কারণ নামতে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু ওঠার সময় সমস্যা হবে। ফলে যদি আপনার মনে হয় যে আপনি উঠতে পারবেন তাহলেই কিন্তু আপনি নামবেন, আদারওয়াইজ আপনি ওপর থেকেই সুন্দর দেখতে পাবেন। এবার চলুন আমরা নিচে নেমে যাই। এটা হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি। খুব সাবধানে নামতে হবে, কারণ সিঁড়ি কিন্তু একদম প্রচন্ড পরিমাণে ভিজে, ওপর থেকে জল পড়ছে। এই যে দেখছেন পাহাড়, পাহাড়টা পুরো ভিজে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল এখান দিয়ে পড়ছে। যদি নামতে চান তাহলে এখানে জুতো খুলে আপনারা নেমে যেতে পারেন। এইটা হলো এলিফ্যান্ট ফলসের অরিজিনাল সৌন্দর্য, অসাধারণ সুন্দর। দেখুন অসাধারণ অসাধারণ, সবগুলো স্টেপ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। একদম সিঁড়ির মতো জল ধাপে ধাপে নিচে নেমে আসছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমরা ওই উপর থেকে নেমেছি সিঁড়ি দিয়ে, এখান দিয়ে নিচে নেমে এসেছি। আর যদি নিচে নেমে ফটোশুট করতে চান তাহলে এখানে নেমে ফটোশুট করতে পারেন।
এখানে যে দড়িটা দেওয়া আছে, দড়িটা ক্রস করতে পারবেন না, তাহলে কিন্তু ডুবে যাবেন। দড়িটা বাদ দিয়ে বাকিটা আপনি এখানে নামতে পারেন। দারুণ সুন্দর। আপনাদের শিলং সাইট সিনের মধ্যে অবশ্যই এলিফ্যান্ট ফলসটাকে রাখবেন, কারণ এলিফ্যান্ট ফলস যদি মিস হয়ে যায় অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে। যদি মনে হয় আপনি এত নিচে নামতে পারছেন না, দরকার নেই, আপনি উপর থেকে দেখুন, তাহলেও ভালো লাগবে। আর যদি মনে হয় আপনি নিচে নামতে পারবেন, তাহলে অবশ্যই নিচে নেমে আসুন, তাহলে এই যে স্বর্গীয় সৌন্দর্য এটা আপনারা উপভোগ করতে পারবেন। অসাধারণ সুন্দর। এখানে দেখছেন সবাই ছবি তুলছে, খুবই আনন্দ করছে, কিন্তু মানুষ নয়, মানুষ ছাড়াও দেখুন এরাও কিন্তু আনন্দ করছে। অসাধারণ সুন্দর, মানে জায়গাটাই এত সুন্দর, এখানে এলে কিন্তু আপনার মন একদম ভরে যাবে। খুব সুন্দর, মানে সিঁড়ি ভেঙে আসতে আপনার যে কষ্টটা হবে, নিচে এলে সেই কষ্টটা পুরোপুরি লাঘব হয়ে যাবে। অসাধারণ। আমরা এখান থেকে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এলে আপনার এখানে অনেক দোকান দেখতে পাবেন। যদি আপনারা কিছু কেনাকাটা করতে চান, তাহলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। প্রচুর দোকান আছে এখানে। আর এদিকে হলো পার্কিং, এই দুই সাইডে পার্কিং এর ব্যবস্থা আছে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, যদি আপনারা কেনাকাটা করতে চান এখান থেকে কিনে নিতে পারেন। এছাড়াও কিন্তু রেস্টুরেন্টও আছে, যদি খাওয়া দাওয়া করতে চান সেটাও এখান থেকে করে নিতে পারেন। Viewpoint, okay? But it is not over here. So from here you'll have to go separately. We are not going via the bus. Tourist vehicles are not allowed inside. So like I told you in the morning, you'll have to keep your IDs with you, and also since we are crossing through the army base camp, so you'll have to be very careful. So the army wala will check everything over there. বাস আমাদের পিছনে দাঁড়িয়ে গেছে, কারণ বাস এর আগে যেতে পারবে না। যে ভিউ পয়েন্ট আমরা এখন যাচ্ছি সেখানে বাস অ্যালাউ নয়, তার জন্য আলাদা গাড়ি করে আমাদেরকে যেতে হবে। সেই গাড়ি করে যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়ছে আরও 200 টাকা করে এক্সট্রা, অর্থাৎ যাওয়া আসা নিয়ে আরও এক্সট্রা পে করতে হচ্ছে 200 টাকা। আমরা এখন সবাই মিলে যাচ্ছি সেই ট্যাক্সির কাছে, যে ট্যাক্সি আমাদের সেই ভিউ পয়েন্টে নিয়ে যাবে। কারণ হলো এটা আর্মি বেস ক্যাম্পের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। যেহেতু আর্মি বেস ক্যাম্পের ভিতর দিয়ে যেতে হবে, সেহেতু বাস ওনারা অ্যালাউ করছেন না। ফলে এই ট্যাক্সিগুলো করেই যেতে হবে, এবং আপনার সঙ্গে আপনার আইডি প্রুফ থাকতে হবে। উইদাউট আইডি প্রুফ আপনি কিন্তু আর্মি বেস পাস করতে পারবেন না। তা আমরা কুপন কেটে নিয়েছি, এটা হলো কুপন, অর্থাৎ বাসে বসে আমরা এগুলোকে কেটে নিয়েছি। 200 টাকা করে পড়েছে, এবং ভেতরের টিকিটটা হচ্ছে আরও 100 টাকা, এবং ভিউ পয়েন্টের জন্য আলাদা 50 টাকা। প্রায় পড়ে গেছে আমাদের 4 জনের 340 টাকা। এবার আমরা যাচ্ছি ট্যাক্সির কাছে, ট্যাক্সি করে ভিউ পয়েন্টে গিয়ে তারপর আপনাদের সঙ্গে পুরো ডিটেলসটা আমি বলবো। আমাদের ট্যাক্সি নাম্বার 65। এইভাবে ট্যাক্সিগুলো আসছে, এইভাবে নাম্বার অনুসারে ডাকলে তারপর যে নাম্বার আপনার টিকিটে লেখা আছে সেই নাম্বার অনুসারে উঠতে হবে। এইভাবে এক একটা করে ফিরবে, এবং সেই নাম্বার অনুসারে উঠে আমাদেরকে যেতে হবে। ভিউ পয়েন্ট ঘুরে আবার এখানেই ফিরে আসতে হবে। এখানে আমরা সবাই ওয়েট করছি ট্যাক্সির জন্য। আমরা আমাদের ট্যাক্সিতে উঠে পড়েছি 65 নাম্বার। এবার যাচ্ছি আমরা সোজা আর্মি বেস ক্যাম্পে। জানা হোগা পেলে জাগান, প্রথমে আমরা যাব আর্মি বেস ক্যাম্পে। আর্মি বেস ক্যাম্প ক্রস করে তারপর আমরা যাব ভিউ পয়েন্টে। আর্মি বেস ক্যাম্পে ক্যামেরা অ্যালাউ নয়, ফলে সেখানে কিন্তু আমি কিছু ভিডিও করতে পারবো না। ওখানে আইডি চেক হয়ে যাওয়ার পর দেন ভিউ পয়েন্টে গিয়ে আবার আমি ক্যামেরা করতে পারবো। এটা হচ্ছে আমাদের ট্যাক্সি। একটা ট্যাক্সিতে আপনারা 4 জন উঠতে পারবেন। আমরা যেহেতু 4 জনই আছি, ফলে একটা ট্যাক্সি করেছি। যদি আপনারা 2 জন আসেন বা 1 জন আসেন, সেক্ষেত্রে শেয়ার করতে পারেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলং ভিউ পয়েন্টে। এটি হলো শিলং ভিউ পয়েন্ট। শিলং ভিউ পয়েন্টটা পুরোপুরি আর্মি বেস ক্যাম্পের ভিতরে, অর্থাৎ আর্মি বেস ক্যাম্প হয়ে আপনাদেরকে এখানে আসতে হবে। সেই জন্য যে বাসে করে আসবেন বা আপনার পার্সোনাল যে কার নিয়ে আসবেন, সেই গাড়ি কিন্তু এখানে অ্যালাউ হবে না। যেখানে আমি নামলাম ওখানেই আপনাদেরকে নামতে হবে, বা পার্সোনাল কার নিয়ে এলেও পার্সোনাল কার ওখানে রেখে আসতে হবে। দেন এই যে ট্যাক্সিগুলো আছে, এই ট্যাক্সিগুলোকে বুক করে 200 টাকা ভাড়া নেবে যাওয়া আসা নিয়ে। সেই ট্যাক্সিগুলোকে বুক করে আপনার এই ভিউ পয়েন্টে আসতে হবে। আমরা যেহেতু বাসে করে এসেছি, মেঘালয় ট্যুরিজমের বাসে করে, ওনারা আমাদেরকে সময় দিয়েছেন আধা ঘন্টা। আমরা এখানে ঘুরবো,
সময় কাটাবো, এই ভিউ পয়েন্ট থেকে পুরো জিনিসটা দেখবো, দেন তারপর আবার যে কোনো একটা ট্যাক্সি ধরে ফিরে যাব। তার জন্য কিন্তু আর ভাড়া দিতে হবে না, 200 টাকা ভাড়া নেওয়া হয়েছে ওটা যাওয়া আসা নিয়ে। তো চলুন এই ভিউ পয়েন্ট থেকে শিলং শহরটিকে একবার খুব ভালো করে দেখে নিই। এই ড্রেসগুলো কিন্তু আপনারা ভাড়া পেতে পারেন, অর্থাৎ আপনারা যদি চান এই ড্রেস ভাড়া নিয়ে, অর্থাৎ এখানকার মানুষের যেটা পোশাক সেই পোশাক পরে সেইভাবে আপনারা ফটোগ্রাফি করতে পারেন বা ছবি তুলতে পারেন। দেখুন ওনারা করছেন যেটা, এটাই কিন্তু হচ্ছে এখানকার ট্র্যাডিশন। এই পোশাকগুলো আপনারা ওখানে ভাড়া পেয়ে যাবেন, ওখান থেকে ভাড়া নিয়ে পরে এখানে এসে ফটোশুট করতে পারেন। तलवार के साथ फोन नहीं आ रहा है अभी ठीक है। इसका भाड़ा कितना ले रहा है? 100 rupees. 100 रुपीज। लेडीज जेंट्स बोथ सेम? Yes. ওকে, 100 টাকা করে ভাড়া পড়ছে আপনাদের এই পোশাক। উনি সবকিছু নিয়েছেন, এদিকে ঢাল আছে, তরোয়াল আছে, দারুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা হলো শিলং ভিউ পয়েন্ট, এই পাশে আছে ওয়াচ টাওয়ার। তো চলুন সবার প্রথম ওয়াচ টাওয়ারে চলে যাই, ওয়াচ টাওয়ার থেকে পুরো শিলং শহরটাকে একবার দেখে নিই। দারুণ সুন্দর, পুরো শিলং যে সিটি শহর সেটাকে পুরোপুরি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর এখন আকাশ একদম পরিষ্কার আছে, সেই কারণে ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে। মেঘটা আছে উপরে শরৎকালের আকাশের মতো, আর এখানে পুরো সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর। একটু জুম করে দেখাই, তাহলে মনে হয় আপনাদের বুঝতে আর সুবিধা হবে। এটা যেটা দেখছেন এটাই হলো শিলং সিটি। এই সাইট সিনের মেন কিন্তু হলো ভিউ পয়েন্ট, অর্থাৎ এখান থেকে আপনারা পুরো শিলং শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এবার চলুন উপরটায় চলে যাই। এখানে আনারস দেখছেন, এই আনারসগুলো কিন্তু দারুণ মিষ্টি। মানে আপনারা তো আনারস খেয়েছেন, কিন্তু সেই আনারস আর এই আনারসের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, দারুণ মিষ্টি। পুরো মিষ্টি, ব্যাপক মিষ্টি। বলে যখন আসবেন এই আনারস কিন্তু ট্রাই করবেন, দারুণ আনারস। এখানে আপনার প্রত্যেকটা দোকানে পেয়ে যাবেন। এই হলো আনারস, আমরা কেটে প্যাক করে রেখেছেন, এক একটা প্যাক 40 টাকা। এছাড়াও আরো খাবারের অনেক কিছুই আছে, তবে আমার বেস্ট লাগলো এই আনারসটি। এটা হলো বাস, আর এটি হলো চার্চ। প্রচুর বড় চার্চটা, কিন্তু অনেকটাই বড়। আর এই সামনে যেটা দেখছেন এটা হলো পার্কিং, পার্কিংটাও বিশাল। এটা হলো শিলং এর সব থেকে বড় চার্চ, সেন্ট ক্যাথেড্রাল চার্চ। চার্চটা কিন্তু অনেকটাই বড়, বিশাল বড় চার্চ। একবার পুরোটা ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। মাদার মেরি আছেন এখানে, এখান থেকে শুরু হয়ে এই পুরো এরিয়াটা অনেকটাই বড়, এবং সামনে পার্কিং তো বিশাল, পুরো একটা খেলার মাঠ। পুরো জায়গাটা ঘিরে আছে এখানে, অনেকটা বড় জায়গা। চার্চটা কিন্তু অনেকটাই বড়। আমি ভেতর থেকে ঘুরে এসেছি, ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নাও, সেই ভেতরের কোনো দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না। ফলে যখন আপনারা শিলংয়ের সাইট সিনে আসবেন, অবশ্যই সাইট সিনের মধ্যে এটিকে রাখবেন এবং কিছুটা সময় এখানে কাটাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এবার চলুন চলে যাই আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। আমরা এখন চলে এসেছি ওমিয়ম লেকে। এই ট্যুরে আমাদের একদম ওমিয়ম লেকের নিচে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ভিতরে ঢোকার কথা ছিল, কিন্তু ওমিয়ম লেকে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, ফলে লেক বন্ধ করে রাখা আছে। সেই কারণে বাস ভিউ পয়েন্টে দাঁড় করিয়েছে, অর্থাৎ ওমিয়ম লেক ভিউ পয়েন্ট।
এখান থেকে আমরা ওমিয়ম লেকটাকে দেখতে পাবো, কিন্তু যেটা মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ ওমিয়ম লেকে যাওয়া, সেখানে ঘোরা এবং সেখানে স্পিড বোটে করেও আপনি ঘুরতে পারেন, সেই জিনিসগুলো কিছুই করা হলো না। তবে আপনারা যখন আসবেন, তখন যদি এই কাজ শেষ হয়ে যায় বা প্রপার খোলা থাকে, আশা করি থাকবে, তখন অবশ্যই ওমিয়ম লেককে কাছ থেকে দেখবেন। আর যদি চান তাহলে অবশ্যই স্পিড বোটে করে ওমিয়ম লেকে ঘুরতেও পারেন। চলুন এই ভিউ পয়েন্ট থেকে ওমিয়ম লেকটি দেখে নিই এবং আপনাদেরকেও দেখিয়ে দিই। এটি হলো ওমিয়ম লেক। যদি কনস্ট্রাকশন কাজ না চলতো তাহলে আমরা ওই নিচেটায় যেতাম, অর্থাৎ এইখানে যেতাম। এইখানে গিয়ে দেখুন এখানে স্পিড বোট গুলো বাঁধা আছে নিচে, এই স্পিড বোটে করে জলে ঘোরা যায়। দারুণ লাগে সেই অভিজ্ঞতা, কিন্তু সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু এখন ওমিয়ম লেকে কাজ চলছে, গেট বন্ধ করে রাখা হয়েছে। লেকটা দেখুন, লেকটা কিন্তু অনেকটাই বড়, পুরো পাহাড়ে ঘেরা, অসাধারণ সুন্দর ভিউ। এটা যেটা দেখছেন পুরোটাই কিন্তু ওমিয়ম লেক। যত দূর পর্যন্ত আপনার চোখ যাচ্ছে পুরোটাই ওমিয়ম লেক। মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো অংশ আছে, এখানে যেমন আছে, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট গলফ কোর্স। চলুন এবার আপনাদের সঙ্গে দেখা হবে গলফ কোর্সে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট গলফ কোর্সে। পিছনে যেটি দেখছেন এটি হলো টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট কালেক্ট করে নিতে হবে। টিকিটের মূল্য 50 টাকা করে। তো চলুন টিকিট কেটে এবার ভিতরে ঢুকে যাব। আমার পিছনে যেটি দেখছেন এটি হলো ইন্ডিয়ার দ্বিতীয় লার্জেস্ট গলফ কোর্স। গলফ কোর্সটা কিন্তু অনেকটাই বড়, যতদূর চোখ যাচ্ছে গলফ কোর্সটা কিন্তু দেখা যাচ্ছে, অনেকটাই বড় গলফ কোর্স। চলুন পুরোটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। যখন আপনারা সাইট সিনে আসবেন অর্থাৎ শিলংয়ে সাইট সিন করবেন, অবশ্যই এটাকে রাখবেন এবং এটা ঘুরে যাবেন। আমাদের বাসের কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আসেননি, কারণ এর এন্ট্রি ফি 50 টাকা, ওই জন্য ওনারা আসেননি যে 50 টাকা দিয়ে একটা গলফ মাঠ দেখবো। কিন্তু আমি বলবো আসবেন, কারণ আপনি এত টাকা খরচা করে যখন শিলং পর্যন্ত চলে এসেছেন, আমার মনে হয় না 50 টাকার জন্য খুব বেশি অসুবিধা হবে, কিন্তু 50 টাকায় যে এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন এটা লাইফ টাইম থাকবে। চলুন পুরোটা একবার দেখে নিই। এই দেখুন পুরোটা, ওদিকেও যতদূর চোখ যাচ্ছে ততটা পুরোটা জুড়ে এই গলফ কোর্সটি অসাধারণ সুন্দর, পুরো সবুজের সমারোহ, দারুণ সুন্দর। সেই জন্য আমি বলবো যখন আসবেন অবশ্যই সাইট সিনের মধ্যে গলফ কোর্সটিকে রাখবেন, খুবই সুন্দর। এখানে খেলা হচ্ছে, Okay, so we have our last point here for today. That will be Eastern Museum. So this museum that we have here is also known as the Williamson Sangma Museum. আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট শিলং মিউজিয়াম। এই শিলং মিউজিয়াম ঘুরে তারপর আমরা বাসে করে আবার পুলিশ বাজার ফিরে যাব, অর্থাৎ এটাই আমাদের লাস্ট পয়েন্ট। তো চলুন এবার টিকিট কেটে নিই। টিকিট কেটে নিয়ে শিলং মিউজিয়াম ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললেন ক্যামেরা অ্যালাউ আছে। চলুন দেখে নিই মিউজিয়াম। এটি এন্ট্রি গেট, এখান দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। আর এখানে আছে যে টিকিটটা আপনাদের নিতে হবে তার রেড চার্ট। পুরো রেড চার্টটা এখানে আছে। তো চলুন টিকিট কালেক্ট করে নিই। এখান থেকে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে, দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন। এটা হলো পুরো ঘর। ও আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, ক্যামেরার জন্য কিন্তু 10 টাকা। আপনারা ফটো তুলতে পারেন, ভিডিওগ্রাফিও করতে পারেন, সেই জন্য এক্সট্রা আপনাদেরকে 10 টাকা পে করতে হবে। এগুলো হলো যেগুলো দেখছেন, এটা হচ্ছে পোশাক, কোথাকার পোশাক সেটা এখানে মেনশন করে রাখা আছে।
প্রতিটা পোশাকের সঙ্গে মেনশন করা আছে যে কোন উপজাতি এই ধরনের পোশাক ব্যবহার করতেন। প্রতিটার সঙ্গে ডিটেলসটা এখানে দেওয়া আছে, অবশ্যই যখন আসবেন প্রতিটা পড়ে নেবেন, বোঝার সুবিধার্থে প্রতিটা ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে পাওয়া যায় যে ধরনের জিনিসগুলো সেগুলো সব এখানে আছে। আরে বাহ, অসাধারণ সুন্দর। তৎকালে ওনারা কিভাবে থাকতেন সেইটা এখানে তুলে ধরা হয়েছে। ফলে প্রতিটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই সময় সুযোগ করে দেখবেন। মিউজিয়ামটি অনেকটাই বড়, যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং পুরো জায়গাটা ঘুরে দেখবেন। আমি যদি পুরোটাই দেখাই তাহলে মিউজিয়ামটা নিয়েই একটা ভিডিও হয়ে যাবে, ওই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। ফলে এরপরে আপনারা যখন আসবেন এখানে মিউজিয়ামে প্রতিটা জিনিস অবশ্যই খুঁটিয়ে দেখবেন, তাহলে এই উপজাতিগুলো সম্পর্কে যাবতীয় ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার আমি বাসে ফিরে যাচ্ছি। বাসে ফিরে গিয়ে এখানে কিন্তু আজকে আমাদের শিলং সাইট সিন শেষ হচ্ছে। ফলে আপনারা যখন শিলংয়ে বেড়াতে আসবেন অবশ্যই আদার সাইট সিনের সঙ্গে এই শিলং সাইট সিনটাকেও রাখবেন। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক অভিজ্ঞতা নেওয়ার আছে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। এর পরবর্তীতে কিন্তু আরো অনেক ভিডিও আসছে শিলং নিয়েই, ফলে সেই ভিডিওগুলো মিস করবেন না। এবং আপনারা যদি এর আগের ভিডিও না দেখে থাকেন তাহলে এর আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে তার যাবতীয় ডিটেলস আমি দিয়ে দিয়েছি। ফলে এই ভিডিওগুলো ফলো করলে আপনাদের শিলং প্ল্যান করতে কোনো রকম সমস্যা হবে না। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।